সিনেমা আর রাজনীতি এই দুটো জিনিসের ককটেল বড়ই চমৎকার। একসময় মহাগুরু মিঠুন চক্রবর্তী যখন পর্দায় বলতেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তখন তালি আর সিটিতে সিনেমা হল ফেটে পড়ত। সেই সংলাপ ছিল বিনোদনের। কিন্তু এখন বাংলার মানুষের মুখে মুখে একটা নতুন সংলাপ ঘুরছে, যা বিনোদনের চেয়ে অনেক অনেক বেশি বাস্তববাদী। সংলাপটা হলো, হেরে গেছে মমতা, কেঁদে মরছে জামাত। জামাত মানে বাংলাদেশের জামায়াতে ইসলামী। কিন্তু শুধু কি জামাত আর জঙ্গিরা কাঁদছে? না, কাঁদছে সিআইএ, কাঁদছে আমেরিকা। কেন তারা কাঁদছে বলবো এক এক করে। আজকের আলোচনা এই কান্নার মেহফিল নিয়ে। প্রথমে জামাত, তারপর আসবো সিআইএ প্রসঙ্গে। কেন ওপার বাংলার উগ্রবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চোখের জল ফেলে সারা হয়ে যাচ্ছে, আর কেন তাদের এই বিষাক্ত ভালোবাসা আসলে মমতার রাজনীতির কফিনেই শেষ পেরেকটাও পুঁতে দিতে চলেছে। চলুন ব্যবচ্ছেদ করি এই রাজনৈতিক প্রহসনে। একটা গল্পের কথা আপনাদের হয়তো মনে আছে, সেই রাজা আর বানরের গল্প। রাজার পোষা খুব প্রিয় বানর। রাজা তার হাতে একটা তরোয়াল দিয়ে রাজা ঘুমিয়ে পড়েছেন, আর বানর ভাবছে যে রাজাকে যাতে ঘুমে কেউ ব্যাঘাত না ঘটে, সেই জন্যে একটা মাছি এসে যখন বসলো রাজার নাকে, ঘুমন্ত রাজার নাকের ওপর, তখন হাতের তরোয়াল দিয়ে বানর একটি কোপ বসালো। তো বানরের সাথে বন্ধুত্ব করে রাজার যেমন হাল হয়েছিল, তেমনি হাল কি মমতার হবে? কারণ জামাতের এই প্রেম এবং সেই প্রেমের থেকে কান্না, কান্নার থেকে হুমকি, এই সবগুলোই মমতা ব্যানার্জির কফিনে পেরেক পুঁতে দিতে চলেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, তার অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া প্রেম এবং বিভিন্ন সময়ে তার লাগাতার ভারত বিরোধী মন্তব্য, যেমন ভারতের সেনা বিরোধী মন্তব্য, বাংলাদেশের মোল্লাতন্ত্রের সঙ্গে মমতাকে এক প্রেমের সম্পর্কে জড়িয়ে নিয়েছে। খেয়াল করলে দেখবেন, মুখ পাতলা এবং আবোল তাবোল বক্তব্য রাখতে যে মমতার জুড়ি নেই, তিনি কিন্তু কোনোদিন মুখ ফসকেও কখনো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে একটাও আলগা কথা বলেননি, কোনোদিন বলেননি। দেখুন, ভুলভাল সরস্বতী পুজোর মন্ত্র তিনি আওড়েছেন, সেই নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, সবাই জানে। ভগবান বিষ্ণুকে তিনি বিষ্ণু মাতা বলেছেন। নন্দীগ্রামের মঞ্চে চণ্ডীপাঠ করতে গিয়ে দিশজয়ী না বলে তিনি দিশই বলেছেন। বিকৃত মন্ত্র উচ্চারণ করেছেন। মতুয়াদের আরাধ্য গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছেন। হিন্দু ধর্মশাস্ত্রের 12টা বাজিয়ে পিতৃপক্ষে দেবী দুর্গার আবাহন করেছেন, চক্ষুদান করেছেন। চক্ষুদান শব্দটার একটা অর্থ কিন্তু চুরি করা। জানো তো, এখন চক্ষুদান মানে মানুষ ভাবেন যেন যে ওই মৃত্যুর আগে, মরণোত্তর তিনি একটা মৃত্যুর আগে তিনি বলে যান যে তার চক্ষু দান করে যান, সেইটাকে চক্ষুদান বলা হয় এখন। এটা তো এখনকার, কিন্তু আমরা ছেলেবেলায় চক্ষুদান মানে জানতাম, চক্ষুদান মানে চুরি করা, মানে চোখের আড়াল থেকে জিনিস সরিয়ে নেওয়া। তো মমতা হয়তো মনে করেছেন হিন্দু ধর্মটা চুরি করে, মানে চক্ষুদান করে তিনি যা খুশি করতে পারেন। আমরা এটা নিয়ে মজা করি, মোল্লাতন্ত্রও কিন্তু এটা নিয়ে মজা করে, তবে একটু আলাদা রকমের। আমরা হাসি মজা করে মমতার এইসব ধর্ম নিয়ে বিদ্যা বুদ্ধি দেখে। আর মোল্লারা কি বলে, দেখো মমতা দিদি কেমন সুন্দর কইরা পুঁটকি মারতেছে হিন্দু ধর্মের পুঁটকি মারতেছে। আমরা মজা করি বলে এসবের তুলনায় মমতার আরো ভয়ঙ্কর এবং অপমানকর একটি বক্তব্য নিয়ে কিন্তু আমরা কথা বলি না এখনো অবধি। জানেন, এটা হয়তো অনেকে জানেনও না, মমতা এমন কথা বলেছেন, যদিও সেটা নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল। ব্যাপারটা কি জানেন, 2025 সালের, গত বছরের কলকাতার রেড রোডে ঈদ আল ফিতরের নামাজের একটি অনুষ্ঠানে
বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি বলেন জানেন? আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম, মানে গন্দা ধর্ম হুইচ দিস জুমলা পার্টি হ্যাড ক্রিয়েটেড। বুঝলেন? আবার বলছি কি বলেছিলেন 2025 গত বছর কোথায়? রেড রোডের অনুষ্ঠানে, ঈদ উল ফিতরের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম হুইচ দিস জুমলা পার্টি হ্যাড ক্রিয়েটেড। এটা আমাদের এখানে খুব বেশি এই কথাটা নিয়ে আলোচনা হয়নি, বাংলাদেশে কিন্তু হয়েছে। কেউ কি ভেবে দেখেছেন হিজাব পরে মুসলমান সেজেছেন মমতা, কিন্তু তাদের ধর্মের কথা নিয়ে একটা কথা তিনি কেন বলেন না? কারণ তিনি যদি কোনো জায়গায় বলতে গিয়ে আল্লাহকে পুরুষ কিংবা মানে মহিলা কিছু বলে ফেলতেন, তাহলে কি কর্মটা হতো বলতেন? ভাবতে পারেন যদি তিনি একটা ভুল কিছু বলতেন ইসলাম ধর্ম নিয়ে, তাহলে তার ভোট ব্যাংক খচে যেত, এমনকি কল্লাও কেটে দেওয়ার ভয়টাও থাকতো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম নিয়ে প্রচুর মজা করেছেন, আমরা খুব হেসেছি, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে তিনি একটি কথাও বলেননি, যদিও তিনি হিজাব পরে সব জায়গায় গেছেন। কতটা জাতে মাতা আলার তালে ঠিক ভাবুন। হিন্দু ধর্ম দেবদেবীকে ছ্যাবলামির জায়গায় নিয়ে যাওয়ার জন্য শুধু এপারের মুসলমান নয়, ওপারের মোল্লাতন্ত্রের কাছেও তিনি খুব প্রিয়। তাই আজ তার বিদায়ে ওপারের বিভিন্ন মহলে, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একেবারে সহানুভূতির বন্যা। দেখা যাচ্ছে মমতার পরাজয়ে ও বিজেপির জয়ে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরাই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে, আর বাকিরা, তার মধ্যে ওই তারেক রহমানের বিএনপিও আছে, তারা কিন্তু বেজায় কষ্ট পেয়েছে। কারণ এরা তো হচ্ছে জামাত ও তার সঙ্গী জঙ্গি যে হাফ পাকিস্তানি দলগুলো আছে, তারা শোকে ভেঙে পড়ে যা খুশি তাই বলতে শুরু করেছে। কীরকম? তারা বলছে ভারত দখল করবে, তারা বলছে মোদিকে খুন করবে, তারা বলছে হিন্দু শেষ করে দেবে। এই সব কিছুই কিন্তু তীব্র মমতা প্রেমের সেইখানটায় ভাটা পড়ে গেছে। মমতা ঘা খেয়েছেন, হেরে গেছেন, সেই দুঃখেই এসব কথা বলছেন। তো তাদের এই যে তীব্র মমতা প্রেম জঙ্গিদের, এর বেশ কিছু কারণ আছে। প্রথমত মুসলিম স্বার্থ রক্ষায় তার ধারাবাহিক অবস্থান। 2019-20 সালের দিকে ভারতে যখন এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, তখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের বাংলাদেশের তাদের নেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থনমূলক মন্তব্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে শুধু এপারে দুধেল গাই বলে দুধেল গাইদের প্রিয় হয়েছেন তাই নয়, এনআরসির বিরোধিতা, সিএর বিরোধিতা, ওয়াকফ আইনের বিরোধিতা, পরবর্তীকালে 3 তালাক, সেটা অবশ্য শেষ অবধি বিরোধ করেননি তিনি। সেখানে পার্লামেন্ট থেকে ভোটাভুটির দিন সেখান থেকে তার দল বেরিয়ে গিয়েছিল। তো এই সব কারণের জন্যই হচ্ছে মমতা দিদি, মানে ওপারে বাংলাদেশে সব ভাবে যে মমতা দিদি একাই লড়ছেন মুসলিমদের জন্য, তাই আমরা তার সাথে আছি। আর তার এই কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে তাকে ভারতে ঘাঁটি গেড়ে বসে থাকা বাংলাদেশের মুসলমানদের রক্ষাকর্তা বা মজলুমের বন্ধু হিসেবে দেখিয়েছে। তারা ভেবেছিল, মানে বাংলাদেশের মোল্লাতন্ত্র, তারা ভেবেছিল গজওয়ায়ে হিন্দ তৈরির পথে মমতা তাদের সবচেয়ে বড় সেনাপতি, আর মমতাও সেটা চূড়ান্ত ব্যবহার করে গেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের কিছু চরমপন্থী বা মৌলবাদী ধর্মীয় নেতা অনেক সময় মমতাকে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক কাছের মানুষ মনে করেন। হিজাব পরা মমতার ছবি, মুখে মুসলিমদের জন্য জান কুরবান বাণী মমতাকে কাফের থেকে হাফ মুসলিম করে তুলেছে। মমতাকে এখন আর কাফের মনে করেন না তারা। মনে রাখবেন, ভারতে মুসলমান প্রেমী অমুসলিম রাজনৈতিক নেত্রী আরও অনেকেই আছেন, কিন্তু তাদের মধ্যে একজনকেও পাবেন না
যিনি মমতার মতো হিজাব পরে যাত্রা দলের মমতা মানুষ সাজেন। আর এজন্যেই জঙ্গি জামাতিরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই লোক। পশ্চিমবঙ্গের মুসলমানদের যেভাবে আগলে রেখেছেন তাতে 17 কোটি বাংলাদেশি তার প্রতি কৃতজ্ঞ। এখন নয় ভারতে বিজেপির হিন্দুত্ববাদী সরকার, কিন্তু যখন দেশে কংগ্রেসের সেকুলার সরকার ছিল তখনই কি বাংলাদেশের মৌলবাদীরা পছন্দ করত ভারতকে? একদমই নয়। আসলে কংগ্রেস বিজেপি ক্ষমতায় যেই থাকুক, শত্রু হলো হিন্দু, আর হিন্দুর দেশ হিন্দুস্তান। বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মেহফিল বা ছোটখাটো রাজনৈতিক সমাবেশে এ ধরনের বক্তব্য নতুন নয়, বহুকাল ধরে চলে আসছে, সেই বোধহয় 71-এর আগে থেকেই। তৃতীয়ত, তিস্তা ও সীমান্ত ইস্যুতে অবস্থান। তিস্তা দেখুন, তিস্তা জল বন্টন চুক্তি করতে ব্যর্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কারণ ছিলেন কে? এই মমতা। মমতা যাননি শেষ মুহূর্তে ঢাকায় চুক্তি সই করতে। মমতার সেই না যাওয়া, অসম্মতি বাংলাদেশের সাধারণ মানুষের মনে কিছুটা নেতিবাচক প্রভাব ফেললেও তার এই ইসলাম প্রেমী ছবি সব নেতিবাচক প্রভাবকে উড়িয়ে দিয়েছে। কারণ তাদের কাছে ইসলামের প্রেম হচ্ছে সবার আগে। ওই কে কতটা তিস্তার জল পেল সেটা বড় কথা নয়, কার জন্যে পায়নি, এই মমতার জন্যই পায়নি বাংলাদেশ, সেটাও বড় কথা নয়। মমতার দিল্লির আধিপত্য অগ্রাহ্য করার ক্ষমতা বাংলাদেশের স্বার্থবিরোধী হলেও জঙ্গিদের প্রশংসা কুড়িয়েছে। এবং সবশেষে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরবচ্ছিন্ন প্রচার। সাম্প্রতিক কয়েকটা বছরে ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলোতে এ ধরনের অনেক চটকদার হেডলাইন বা মন্তব্য দেখা যাচ্ছে। কয়েকটা শুনুন। এই যেমন মমতার পরাজয়ের পর মমতার জন্যে বাংলাদেশে জামাতিদের বাংলাদেশের রাজপথে বিশাল মিছিল। তারপরে ধরুন লিখছে তারা হেডলাইন ওখানকার ইউটিউব ইত্যাদিতে, মোদিকে রুখতে মমতাকে সমর্থন দিচ্ছে বাংলাদেশ। তারপর মমতা দিদি জিতলে বাংলাদেশের জয়, মমতার সাহায্যে মুসলমানরা সিরাজউদ্দৌলার সময়ের স্বাধীন বাংলা তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে একটা কথা আছে, কিস অফ ডেথ বা মৃত্যুর চুম্বন। এখন মনে রাখতে হবে বাংলাদেশের জামাতের ও জঙ্গিদের এই মমতা প্রেম কি মমতার কাছে আশীর্বাদ নাকি অভিশাপ? কারণ মমতার ভোটার তো বাংলাদেশিরা নয়। একটু ভুল হলো, একটু ভুল আছে অবশ্য আমার এই কথায়। এসআইআর এর পর এখনো কিছু বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়ে গেছে, কারণ তারা মমতার সৌজন্যে ওই এসআইআর এর জাল এড়িয়ে যেতে পেরেছে। তবে আজ না হোক কাল ধরা তারা পড়তেই হবে। এরপর এনআরসি আসছে, আর রাজ্যের শাসন ক্ষমতায় মমতা নেই, আছে শুভেন্দু। বাংলাদেশিরা তাই মমতার পক্ষে ভবিষ্যতে আর ভোট দিতে পারবেন না। এই পরিস্থিতিতে জঙ্গিদের এই যে মমতা প্রেম, ওই যে হুঙ্কার 17 কোটি বাংলাদেশি মমতার জন্য আছে, এটা কি আদৌ মমতার কাছে আশীর্বাদ নাকি কফিনের শেষ পেরেক? আপনারা কি লক্ষ্য করেছেন? ঢাকার রাস্তা থেকে ভিডিও আসছে, দাড়ি টুপিওয়ালা স্বঘোষিত মুজাহিদ বা জামাতি নেতারা হুঙ্কার দিচ্ছেন, মমতা দিদি তুমি লড়াই করো, 17 কোটি বাংলাদেশি তোমার সাথে আছে। ভাবুন একবার, একজন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভারতের সংবিধানের শপথ নিয়েছেন, তার হয়ে লড়াইতে নামার হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের জঙ্গিরা। এটা কি মমতার শক্তি নাকি তার ভয়ঙ্কর অস্বস্তি? ওপার থেকে যখন নারায়ে তাকবীর স্লোগানের সাথে মমতার নাম জুড়ে দেওয়া হয়, তখন কলকাতার সাধারণ মানুষ ভাবে এ কে? মানুষ ভাবে কি এমন মধু আছে এই মমতা ব্যানার্জির কাছে যার টানে উগ্রবাদীরা এমন পাগল? এই 17 কোটি আসলে মমতার জন্য কোনো জনসমর্থন নয়, বরং তার ভারতীয় ভোটারদের কাছে একটা মস্ত বড় রেড ফ্ল্যাগ। জামাতিরা কেন মমতাকে ভালোবাসে? এর কারণ কি মমতা খুব ধার্মিক, ইসলাম প্রেমী? না, কারণ একটাই, দিল্লি বা মোদির বিরোধিতা করতে হবে, ভোটে জিততে হবে।
জামাতিদের লজিক খুব পরিষ্কার, মোদি আমাদের শত্রু, ভারতের হিন্দু আমাদের শত্রু, আর মমতা মোদিকে গালমন্দ করেন, হিন্দু ধর্ম নিয়ে মস্করা করেন। তিনি ভারতের জাতীয়তার বিরুদ্ধে, তিনি বিএসএফকে বলেন রেপিস্ট, সব ঝাঁটা দিয়ে মারো বিএসএফকে। ভারতের সেনাকে বলেন মিথ্যেবাদী, পাকিস্তানের সাথে যুদ্ধে জয় তিনি মানতে চান না। অতএব মমতা আমাদের জানের জান, প্রাণের প্রাণ। জামাতিরা মনে করছে মমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা পশ্চিমবঙ্গে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তাদের ওই ওপেন সাপোর্ট আসলে মমতার গায়ে দেশ বিরোধী তকমা সেঁটে দিচ্ছে খুব ভালো রকম করে। মমতার ভোট ব্যাংক তো ওপারে, মানে মমতার যে ভোট ব্যাংক ওরা ভাবছে ওপারে, ওপারে তো নয়, মমতার ভোট ব্যাংক এপারে। পদ্মাপাড়ের জামাতিদের হাতে তো আর ভারতীয় ভোটার কার্ড নেই। মমতার নামে একেবারে আগমার্কা বর্ণশ্রেষ্ঠ ব্যানার্জি নামের পদবিটি তার নামের সাথে যুক্ত আছে, কিন্তু কামে তিনি হিন্দু বিরোধী। কিছু অতি উৎসাহী ইউটিউবার এবং চরমপন্থী নেতা তো আরও এক ধাপ এগিয়ে মমতাকে মুসলিমদের ত্রাতা হিসেবে তুলে ধরেছেন। এই যে চিত্রায়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই এক বিশেষ সম্প্রদায়ের স্বার্থ রক্ষাকারী, এটি পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের মধ্যে এক গভীর মেরুকরণ তৈরি করেছে, আর ২৬-এর নির্বাচনে হয়েছে তারই প্রতিফলন। এরকম চলতে থাকলে ২০২৯-এর লোকসভা নির্বাচনে ২৯ আসন থেকে শূন্যে চলে যাবে তার দল, লিখে নেবেন। জামাতিরা বাংলাদেশে বসে যখন বলে মমতা না থাকলে মুসলিমদের কি হতো, তখন পশ্চিমবঙ্গের সাধারণ শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী মানুষ ভাবে বটে, তবে থাকো তুমি তোমার দুধেল গাইদের নিয়ে, আমরা নেই তোমার সঙ্গে। ব্যাস, ধর্মীয় মেরুকরণ অমনি চূড়ান্ত। এই মেরুকরণের সরাসরি ফায়দা কিন্তু চলে যাবে হিন্দুত্ববাদী দলের ঝুলিতে। অর্থাৎ জামাতিরা যত বেশি কান্নাকাটি করছে ততই মমতার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর বিজেপির মাটি শক্ত হচ্ছে এবং আরও শক্ত হবে। আবার ঘুরে ফিরে সেই কিস অফ ডেথ। জামাতিদের এই ভালোবাসা হচ্ছে সেই মরণ চুম্বন। বাংলাদেশের উগ্রবাদীরা যখন বলে তারা মমতার হয়ে লড়াই করবে, তখন ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কান খাড়া হয়, আর ভোটারদের মনে সংশয় জাগে, পশ্চিমবঙ্গ কি তবে জঙ্গিবাদের চারণভূমি হতে চলেছে সৌজন্যে মমতা ব্যানার্জি? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন তিনি সীমান্ত পেরিয়ে জনপ্রিয়তা পাচ্ছেন, কিন্তু আদতে তিনি এক গভীর ফাঁদে পা দিয়েছেন। যে মুহূর্তে বিদেশি মৌলবাদীরা কোনো ভারতীয় নেতার সমর্থক হয়ে দাঁড়ায়, সেই নেতার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জঙ্গি মমতাবাদ জামাত প্রেম নিয়ে অনেক কথা হলো, এবার একটু সিআইএ মমতা প্রেম নিয়ে দু কথা বলি। আমেরিকা চায় সারা পৃথিবীর দেশে দেশে তাদের সমর্থক পুতুল সরকার তৈরি হোক। পুতুলের প্রথম ধর্ম কি? সে নিজে নাচে না, তাকে অন্য কেউ নাচায়। পুতুলের টিকি বাঁধা সুতো থাকে পুতুল নাচান যিনি তার হাতে। এরকম পুতুল হতে গেলে প্রথম প্রয়োজন জাতীয়তাবাদ ভুলে যাওয়া। বিশ্বের দেশে দেশে আমেরিকার যেসব পুতুল বসে আছে তাদের দিকে তাকান, বুঝতে পারবেন। শেখ হাসিনা পুতুল হতে চাননি, তাই তার পতন ঘটিয়েছে আমেরিকা। তারপর থেকে সেখানে বসে আছে পুতুল সরকার। আমেরিকার টার্গেট আছে ভারতেও। বহু চেষ্টা হয়েছে বিজেপি ও মোদিকে হটানোর। কৃষক আন্দোলন, সিএএ ও এনআরসি, ৩ তালাক বন্ধ আইন, ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরদার আন্দোলনের সুবিধা, এসব আন্দোলনের সুবিধা হয়নি। তবে এই সমস্ত আন্দোলনে মমতা বিজেপি বিরোধী শক্তির পুরোভাগে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনে জামাত ও জঙ্গিদের সঙ্গে শুরু থেকেই আঁতাত ছিল মমতার, সেসব খবর এখন বেরিয়ে আসছে। এই যে বাংলাদেশের ভারতের সাথে সীমান্ত, পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত এলাকাগুলিতে জামাত এবং জঙ্গিদের এত বড় ফল হয়েছে, ভালো ফল হয়েছে, তার অর্থায়ন, তার সাপোর্ট কিন্তু এপার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মারফত চলে গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর এসছে। এই সব কিছুই কিন্তু আঁতাত, এই যে সব আঁতাত, এই যে সব কাজকর্ম, এটা সবই হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশন মোতাবেক। আফগানিস্তানের তালেবান শাসন নিয়ে আসার কারিগর কে ছিল? এই আমেরিকা।
ইরানে রেজা শাহ পাহলভির পতন ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র নিয়ে এসেছিল কে? এই আমেরিকা। স্বার্থ সিদ্ধির জন্য মৌলবাদী শক্তিকে ব্যবহার করা আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু পুরনো ছক। জামাতের সঙ্গে মমতার প্রণয় এই ছক থেকেই তৈরি। এর জন্য সিআইএর কাছ থেকে কত হাজার কোটি টাকা পেয়েছেন মমতা, সেটাও কেন্দ্রীয় সরকারের তদন্তে এসে আসছে। এমনটা ভাববেন না কেউ যে সিবিআই বা ইডি শুধু বালি আর কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে। তাদের তদন্তের মধ্যে ইতিমধ্যেই এসে গেছে বিদেশি ব্যাংকে মমতার দলের ও পরিবারের লোকদের বিপুল পরিমাণ গচ্ছিত টাকার উৎস কোথায়। শেষ করি আলোচনা। জামাতিরা ভাবতে শুরু করেছিল গজওয়ায়ে হিন্দ না হয় কিছু পরে আসবে, বাংলায় তো আগে এসে, বাংলা তো মানে পশ্চিম বাংলাটা তো আগে এসে যাক হাতে। মুসলিম ভোট একমুখী, কিন্তু বাঙালি হিন্দুরা সূর্যের সাত ঘোড়ার মতো, সবার মুখ আলাদা দিকে। অতএব মুঠো এলো বলে দুই বাংলা মিলিয়ে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠন। দারুণ এগোচ্ছিল প্ল্যান, ভেস্তে দিল বিজেপি। সেনাপতি শুভেন্দু কুপকাত করে দিল মমতা ব্যানার্জিকে। বাঙালি হিন্দুও যে গোপালয়ের মতো এত ধর্মান্ধ হয়ে যাবে হিসেবের মধ্যে ছিল না কারো। বোঝা যাচ্ছে কমিউনিস্টরা 34 বছরে কাজের কাজ কিছু করেনি। 26-এর ভোটের আগে কমিউনিস্টদের কিঞ্চিত ডোজ দিয়েছিল মোল্লারা, মমতার পক্ষে দাঁড়াও নইলে মুসলমান ভোটের কথা, ভবিষ্যতের কথা ছেড়ে দাও, সুতরাং মমতার পক্ষে দাঁড়াও, বিজেপিকে রুখে দাও। সেই টনিক পেয়ে নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল বামেরা, কাজ হয়নি। তাই দুঃখে কাতর বাংলাদেশের মোল্লাতন্ত্র নিজেই নেমে পড়েছে রাস্তায়, হুঙ্কার দিচ্ছে 17 কোটি বাংলাদেশি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদির আমলে এই হুঙ্কারে ভয় পেত রাজ্যের হিন্দুরা, কারণ বর্ণব্রাহ্মণ মুখ্যমন্ত্রী যখন বলেন আমি আছি বলে, ওদের আটকে রেখেছি বলে তোমরা বেঁচে আছো, মানে হিন্দুরা বেঁচে আছো, না হলে 2 মিনিটে শেষ হয়ে যেতে তোমরা। সেই মমতার পতন হয়েছে নির্বাচনে, আর নির্বাচনে মমতার পতনের ফলে কেটেছে হিন্দুদের ভয়। যখন স্লোগান ওঠে হেরে গেল মমতা, কেঁদে মরছে জামাতিরা, তখন বুঝতে হবে বাংলার মানুষ বুঝে গেছে কার সুতো কোথায় বাঁধা। জামাতিদের এই কান্নাকাটি আসলে মমতার ধর্মনিরপেক্ষ রাজনীতির মুখোশটা ছিঁড়ে দিয়েছে। তারা মমতাকে সমর্থনের নামে আসলে তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সমর্থন উপভোগ করছেন বা চুপচাপ দেখছেন। কেন বলছে কথা? কারণ তিনি কিন্তু বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে কখনো মুখ খোলেন না। বাংলাদেশে হিন্দু খুন হলে তিনি নীরব। চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে তিনি আজ অবধি একটি কথাও বলেননি। কেন না, তারা কারণ সেটা বললে তো উনি আটকে যেতে পারেন তিনি, মানে তার ভোট ব্যাংক চলে যেতে পারে। সেই জন্যে তিনি কোনো রকম কথা বলবেন না, জামাতের যা বলছে বলুক। তার মানে দেখালো কি, মিঠুন চক্রবর্তী সেই ডায়লগটার মতো, মাঠটা এবার ভোটাররা ইভিএমে মারছে, আর রাজনৈতিক লাশটা পড়ছে মমতার সাজানো গদির ওপর। আর ওপারে জামাতিরা তো কাঁদবেই, কারণ তাদের শেষ আশ্রয় মমতা এখন ভাঙা গড়ার খেলায় বিপন্ন। বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠনের জঙ্গি স্বপ্ন যা মমতার কল্যাণে রূপ নিতে চলেছিল, সেই স্বপ্ন কবরে চলে যাওয়াতে জঙ্গিদের হতাশার শেষ নেই। হতাশা থেকে হুমকি, সেই হুমকি শুনে এখন ভারতে অবশ্য কেউ ভয় পাচ্ছে না, হাসছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানান, লাইক দিন, আর এই ধরনের ইনডেপথ রাজনৈতিক আলোচনা দেখতে সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।